আইয়ো আর আইয়ো আদিজেরা থঙ্গুলাই তো রাস্তা ক্লিয়ার, কোনো কারাফত নাই, কোনো বাধা নাই। তঙ্গুরে আঙ্গু দেশে ভিতরে ঢুকে বেল্লাই, তঙ্গুরে আঙ্গু দেশে আইন বেল্লাই তো 24শে গণঅভ্যুত্থান, 24শে জুলাই আগস্টে জঙ্গিদের হামলায় পুরো সরকার বিধ্বস্ত হইয়া দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। একমাত্র আচ্ছা তঙ্গর নাই, তঙ্গরে এই বাংলাদেশে আবার লাইনগেট করার জন্যই তো এটাকে মহা পরিকল্পনা করার অর্থ এভাবে চালান দি সরকার দুমাইছে, শেখ হাসিনা দুমাইছে। তো গানি কি আছে না ভাইসা, খাল কেড়ে কুমির এনেছি, গানি কি আছে। আচ্ছা যাই হোক, এতারা দুইজন হইল পাকিস্তানের ফরাক, একজন বাণিজ্য মন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী। দুজন আইয়ের শনিবারে 23শে আগস্ট আঙ্গো বাংলাদেশে আইব। কিলে আইব বুঝিলেন, কারণ বেচারারা এই বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্ত রিভাসু করার ফরওয়া তাকে নিশা মিটেন সান আরেক দেশ ঠেঙ্গাই বাংলাদেশে আইব। তাদের চিন্তা ধারণা 100 বছর হইলেও হর হইল যে হেতারা এটারে হেতাকে আয়ত্ত করব, হেতাকে মহা পণ্ডিতরা কই গেছে। আস্তে আস্তে এটার নজির নমুনা দেখতেছি ভাই, যা কিছু রটে কিছু না কিছু ঘটে। এই পাকিস্তান প্রতিশোধ 1971 সালের ইতিহাসে না নিতে পারল, আস্তে আস্তে নামার জন্য বিভিন্ন প্রোডাক্ট হোমিও ওষুধের মতন কাজ করে গেছিল এই বাংলাদেশের 24 জুলাইদের সাথে। ক্রমান্বয়ে বাজেট ব্যবসা বাণিজ্য বিভিন্ন কার্যক্রমে সই করিল। আরে আমরা তো জানতাম যারা 30 লক্ষ লোকের প্রাণ নিয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সোনার বাংলাদেশটাকে তছনছ করে দিছে। এই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় 50টি বছর যুদ্ধ করে শহীদ ওই যে দের আত্মার শান্তিটার সঠিক রাখার জন্যে যখন বাংলাদেশটা ক্রমান্বয়ে পাকিস্তানের পিছনে ঠেলে বিশ্বের বুকে মাথা দোয়াট করাই শেখ হাসিনা দাঁড় করে দিছে, তখন পাকিস্তানে আবার মাঞ্জা ভাঙে দিছে বাংলাদেশে। এই মাঞ্জা ভাঙে দিবার কারণ হলো একটাই, বাংলাদেশ আগেও কইছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হইব, এখন সেই পরিকল্পনা করার জন্য বিভিন্ন সংসার করব, ব্যবসা বাণিজ্য করার জন্য বুঝি শত্রু পার্টির লগে, শত্রু পরিবারের লগে, যাতে আঙ্গ 30 লক্ষ মানুষের রক্ত খাইছি, 2 লাখ মানুষের ইজ্জত খাইছি, হেতাকর লগে বুঝি আমরা সুযোগ তো আইয়েন। বিশ্বের আর কোনো রাষ্ট্র দেইয়েন না, বিশ্বের আর কোনো রাষ্ট্র আমরা বুঝি আইয়েন না। পাকিস্তানের তুলনায় বহুত রাষ্ট্র বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য দরকার নাই। আল্লাহর রাস্তায় বাংলাদেশের মিসকিন বলি কিছু টিয়া পয়সা দিবার লাই বহুত লোক বহুরেছে। তো পাকিস্তানের 2 জন পররাষ্ট্রমন্ত্রী আর বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে ঢুকে আস্তে আস্তে ঘাটটি বাঁধেন, যা কথা বলি কিছুদিন পরে টের পাইবেন। পাইছে আমরা তো কিছু বললেই আওয়ামী লীগের দালাল, অরিজিনাল খাঁটি কথা বলছি। এদেরকে এই বাংলার মাটিতে ফা রাখতে দেখি দিয়া ওই যে কবর তলে যেমন দেশের জন্য যুদ্ধ করে জীবন দিছে, এদের কবরের আজাব আত্মশিক্ষা আমার মনে হইতেছে না কেউ শুনুক আর না শুনুক, অন্তত পক্ষে জীবিত মুক্তিযোদ্ধারা শুনব। আহারে আফসোস, এটা আমরা কখনো বাঙালি জাতি হিসেবে বিশ্বাস করতে পারি না, মেনে নিতে পারি না। পাকিস্তানিরা বাংলাদেশে আসি আবার ব্যবসা বাণিজ্য করব, লেনদেন করব, আবার এভাবে তারা অবিন আগের 1971 সালের যেই ঘটনাগুলি যে তাদের পুনরাবৃত্তি ছিল এইগুলা ঘটাইব। ভাইসা এইটা কখনো কাম্য নয়। যাই হোক, হেতারা তো তলে তলে ব্যাগ আইয়ো।